দীর্ঘ প্রতীক্ষা, একের পর এক প্রশাসনিক জট এবং পরিকাঠামোগত সমস্যার কারণে বছরের পর বছর থমকে থাকা বরাহনগর ব্যারাকপুর মেট্রো প্রকল্প অবশেষে ফের গতি পেল। বিটি রোড বরাবর প্রস্তাবিত পিঙ্ক লাইনের জন্য কলকাতা পুরসভা রেল বিকাশ নিগম লিমিটেডকে অনাপত্তি শংসাপত্র দেওয়ার প্রকল্প বাস্তবায়নের পথে গুরুত্বপূর্ণ বাধা সরল। প্রায় 12 থেকে 12.5 কিলোমিটার দীর্ঘ এই করিডরটি উত্তর কলকাতা ও শহরতলির যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে পারে। প্রকল্পটি 2010 সালে অনুমোদিত হওয়ার পর 2011 সালে বিস্তারিত প্রকল্প রিপোর্ট তৈরি করা হয়েছিল, কিন্তু বিটি রোডের নিচে থাকা কলকাতা পুরসভার গুরুত্বপূর্ণ জল সরবরাহের পাইপলাইনকে ঘিরে জটিলতা তৈরি হওয়ায় কাজ দীর্ঘদিন এগোয়নি। মেট্রোর পিলার ও ভায়াডাক্ট নির্মাণের সঙ্গে পাইপলাইনের অবস্থান সংঘর্ষিত হওয়াই ছিল অন্যতম প্রধান সমস্যা। সম্প্রতি এই সমস্যার সমাধানে নতুন পরিকল্পনা সামনে আসে। পুরনো জল পরিবহন পরিকাঠামো সামলানোর পাশাপাশি নতুন জল সরবরাহের পাইপলাইন তৈরির ব্যবস্থা রেখে মেট্রোর কাজ এগিয়ে নিয়ে যাওয়ার পথ তৈরি করা হয়েছে। কেএমসির এনওসি সেই প্রক্রিয়াকে আরও এক ধাপ এগিয়ে দিল। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ছাড়পত্রকে উত্তর কলকাতা ও শহরতলির গণপরিবহন ব্যবস্থার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে স্বাগত জানিয়েছেন। তার বক্তব্য অনুযায়ী প্রকল্পটি যাতায়াতের সময় কমানো এবং বিটি রোডের যানজট হ্রাসে সহায়ক হবে। এর আগে আগস্টের শুরুতে এই প্রকল্পের 10টি এভিলেটেড স্টেশন ও ভায়াডাক্ট নির্মাণের জন্য প্রায় 1587 কোটি টাকার টেন্ডার ডাকা হয়েছিল। ফলে কেএমসির ছাড়পত্রকের প্রকল্পের বাস্তবায়নের দিকে আরও একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। বরাহনগর, কামারহাটি, টিটাগড়, ব্যারাকপুর সহ বিস্তীর্ণ এলাকার মানুষের কাছে এই মেট্রো প্রকল্প শুধু একটি পরিবহন প্রকল্প নয়, বরং দীর্ঘদিনের প্রত্যাশা। বিটি রোডের ওপর বাস ও অন্যান্য যানবাহনের চাপ কমলে নিত্যযাত্রীদের সময় বাঁচবে। একই সঙ্গে কলকাতার সঙ্গে উত্তর শহরতলির যোগাযোগ আরও দ্রুত ও নির্ভরযোগ্য হবে। দীর্ঘ 15 বছর অপেক্ষার পর এবার প্রশ্ন একটাই, কবে সত্যি ছুটবে বরাহনগর থেকে ব্যারাকপুরের পিঙ্ক লাইন? কেএমসির এনওসি সেই প্রশ্নের উত্তর পাওয়ার পথে অত্যন্ত একটি বড় দরজা খুলে দিয়েছে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।